আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব খুবই মজার একটা আইটেম। এটা হচ্ছে মুরগির গিলা ভাজি, চাইনিজ স্টাইলে। খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কেজি গিলা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। 1 কেজি নাই, মানে সব কিছু মিলে 1 কেজি ছিল। বেছে টেছে ভিতরে ময়লা টয়লা ফেলার পরে বোধহয় আধা কেজির মতো হয়েছে। দেখেন এতটুকু হয়েছে। যাই হোক, যতদূরই হোক কোনো অসুবিধা নাই। মুরগির গিলা, এর সাথে আমি আধা চা চামচের মতো গরম মশলা দিব, স্বাদ মতো একটু লবণ, একটু পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব। পরিমাণ মতো পানি দিব যাতে সিদ্ধ হওয়ার পরে পানিটা শুকায় যায়। আর একটু দিয়ে দিই, রিস্ক নিয়ে লাভ নাই, যাতে পুরোপুরিভাবে সিদ্ধ হয়। গিলা সিদ্ধ হইতে কিন্তু একটু সময় লাগে। এখন এটাকে ঢেকে জাল দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিব। মাঝে 2-4 বার নেড়ে দিব। লোয়ার মিডিয়াম আছে কিছুক্ষণ সিদ্ধ করে নিলাম, প্রায় 10 মিনিটের মতো। পানিটা দেখেন প্রায় শুকায় গেছে। এখন একদম শুকনা হয়ে গেলে আমি এটাকে তুলে নিব এখান থেকে। এখন সেই একই কড়াইয়ে আমি প্রায় 3 টেবিল চামচের মতো তেল গরম করছি। করে এর মধ্যে এই গিজারগুলা দিয়ে, মানে গিলাগুলা দিয়ে একটু ভেজে নিব। একই সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় 2 টেবিল চামচ আদা রসুন আমি গ্রেট করে রাখছি, কুচি করা একদম মিহি করে। ওগুলা দিয়ে এর সাথে একটু ভেজে নিব। আমি কিন্তু হাই হিটে রান্না করতেছি যাতে সব কিছু বেশ ঝট করে হয়ে যায়। আদা রসুন করে হালকা বাদামি দাগ লাগা শুরু হলেই আমি এর মধ্যে কতগুলা পেঁয়াজ আমি এইভাবে কেটে রাখছি। দেখেন, মানে মোটা করে কেটে ফালিগুলো খুলে রাখছি, এগুলা কোটগুলো খুলে রাখছি। ওগুলা দিয়ে এর সাথে একটু ভেজে নিব। পেঁয়াজটা একটু হালকা ট্রান্সলুসেন্ট, মানে একটু স্বচ্ছ হওয়া পর্যন্ত। বাদামি করার দরকার নেই, জাস্ট একটু স্বচ্ছ হবে, তাইলেই হবে। এই মিনিট খানেকের মধ্যে পেঁয়াজগুলো একটু স্বচ্ছ হইতে শুরু করলে আমি একটু কাঁচামরিচ আর লাল মরিচ ফালি করে রাখা ওগুলা দিয়ে দিব ওর সাথে। এই মিনিট খানেক ভেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন 1 টেবিল চামচ অয়েস্টার সস। জালটা একটু কমাই দিলাম এখন, যাতে ঝট করে পুড়ে না যায়। একটু ভাঙ্গা মরিচের গুঁড়া, ক্রাশ, মানে ভাঙ্গা মরিচের গুঁড়া না, ভাঙ্গা মরিচ, শুকনা মরিচ ভাঙ্গা, ক্রাশ পেপার প্রায় 3 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস। আমি লবণ দিয়ে গিলাগুলাকে সিদ্ধ করছিলাম, আর লবণ দেওয়ার দরকার নাই। সয়া সসে যথেষ্ট লবণ আছে, তারপরে কেউ যদি চান দিয়ে দিবেন। যাই হোক, এটা একটু নাড়াচাড়া করে নিই। একই সাথে আমি দিয়ে দিই এখানে একটু ক্যাপসিকাম আমি কেটে রাখছি, অপশনাল, একটা চাইলে দিয়ে দিতে পারেন। দিয়ে এর সাথে একটু ভালো মতো নাড়াচাড়া করে মিলাই নিলেই হয়ে যাবে। মিনিট খানেক ভাজলেই ক্যাপসিকামগুলা খাওয়ার মতো সিদ্ধ হয়ে যাবে। ক্যাপসিকাম কিন্তু বেশি সিদ্ধ করলে একটু টেস্টটা চলে যায়, একটু কচকচা থাকা ভালো। যাই হোক, এটাকে ভালো মতো নাড়াচাড়ায় মিনিট 2 একটু ভেজে নিই। এটা কিন্তু কোনো ঝোল হয় না, জাস্ট মাখা হওয়া পর্যন্তই আমি এটাকে ভাজবো। 5 মিনিট 2 ভেজে নিলাম। হয়ে গেল আমার দারুণ মজার গিলা রান্না, গিলা ভাজা কিংবা যাই বলেন না কেন, স্টার ফ্রাই গিজার। এখন আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাই। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার চাইনিজ গিলা ভাজি। খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। যারা এই ধরনের খাওয়া পছন্দ করেন, ঝটপট বানায় ফেলান। এটা যেমন ফ্রাইড রাইসের সাথে খাইতে পারবেন, তেমনি শুধুমাত্র স্ন্যাক্স হিসাবে এমনিও তামা করে খাওয়া ফেলাইতে পারবেন। একদম কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।